এতিমখানার মাঠে সব ছাত্রগুলো খেলা করতেছে, কেউ ফুটবল, কেউ ক্রিকেট, কেউ আবার গোল্লাছুট। কিন্তু রেদওয়ান এতিমখানার বারান্দায় বসে দুই হাত দুই পায়ের উপর রেখে তার নিচে মাথা করে কান্না করতেছে। একটু আগে মাদ্রাসা সুপার রেদওয়ানকে তার মোটা ব্যাট দিয়ে মেরেছে। আসলে রেদওয়ানের কোনো দোষ নেই। আজ কয়দিন থেকে মাদ্রাসা সুপার রেদওয়ানকে বলতেছে এখান থেকে চলে যেতে। আর রেদওয়ান ঢাকা শহরে বড় একটা নামকরা ইউনিভার্সিটিতে সুযোগ পেয়েছে। এই এতিমখানাটা চালায় বাইরের দেশের কোনো এক নামকরা বড়লোক। এখানে আরবির পাশাপাশি বাংলা ইংরেজি সব পড়ানো হয়। এই এতিমখানায় তারা থাকে যাদের বাবা মা দুনিয়ায় নাই এবং কোনো আত্মীয় স্বজন থাকে না। এই এতিমখানা নীলফামারী জেলা কিশোরগঞ্জ থানা মাগুরা ইউনিয়নে আছে। আর রেদওয়ানের বাবা মা মারা যাওয়ার পর রেদওয়ান ছোট থেকেই এই মাদ্রাসায় আছে। রেদওয়ান এখান থেকে পড়াশোনা করে অনেক ভালো রেজাল্ট করে। আর এই এতিমখানায় নিয়ম হচ্ছে ইন্টার পাস করার পর এখানে কেউ থাকতে পারে না। তাই রেদওয়ান যখন ভালো রেজাল্ট করেছে এবং শহরের নামকরা ইউনিভার্সিটিতে সুযোগ পেয়েছে, তখন থেকেই এতিমখানার সুপার তাকে যেতে বলতেছে এবং ঢাকা শহরে থাকার জন্য রেদওয়ানের সব ব্যবস্থা করে রেখেছে। আর রেদওয়ান সুপারকে আব্বা বলে ডাকে। কিছুক্ষণ আগের ঘটনা। সুপার বলল, বাবা রেদওয়ান, তুই কি সিদ্ধান্ত নিলি? রেদওয়ান বলল, আব্বা আমি শহরে যাব না, তোমাকে ছেড়ে যাব না, আমি এখানেই থাকবো তোমাদের সবার সাথে। সুপার বলল, দেখ বাবা, এখানের একটা নিয়ম আছে যা আমি ভাঙতে পারি না। আর আমি চাই তুই জীবনে অনেক বড় মানুষ হ। আমার কথা শোন। শুধু তুই না, যে ইন্টার পাস করেছে সবাই চলে গেছে, শুধু তুই আছিস। আর কয়দিন থেকে আমার কোনো কথা শুনতেছিস না তুই। অন্য শিক্ষকগুলো আমাকে দোষ দিতেছে, তোকে আমার সন্তানের মতো দেখি বলে তোকে এখান থেকে যেতে দিতেছি না। শোন বাবা, তুই শহরে গেলে এমন বোকা থাকবি না। সেখানে অনেক ভালো ভালো বন্ধু পাবি। শহরে থাকলে পড়াশোনা শেষ করে চাকরি পাবি, পরে বিয়ে করবি, সংসার করবি, তোর ছেলে মেয়ে হবে, তাদের মানুষের মতো মানুষ করবি। রেদওয়ান বলল, আব্বা আমি অমন জায়গায় থাকতে পারবো না, আমাকে জোর করো না, আমি কোথাও যাব না, আমি তোমাদের সাথেই থাকবো। আর কে কি তোমাকে বলে বলুক, আমি কিছু শুনতে চাই না, যাব না আমি তোমাদের ছেড়ে। সুপার রেদওয়ানের এমন কথা শুনে মোটা ব্যাট দিয়ে রেদওয়ানকে ইচ্ছা মতো মারতে থাকে। কিন্তু রেদওয়ান তার কোনো উত্তর দেয় না, আর কান্নাও করে না। শেষে যখন রেদওয়ানকে ঘাড় ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দেয়, তখন রেদওয়ান বারান্দায় বসে কান্না করে। এখানে রেদওয়ানের একজন বন্ধু ছিল, তাকে একজন বড়লোক নিয়ে যায় আর তাকে নিজের ছেলে হিসাবে তাদের কাছে রাখে। তারা অবশ্য রেদওয়ানকে নিতে চেয়েছিল, কিন্তু রেদওয়ানের মন এতই বড় যে নিজে কষ্টে থাকবে, কিন্তু তার আপন মানুষগুলোকে কষ্ট পেতে দিবে না। এই এতিমখানার সবাই রেদওয়ানকে অনেক পছন্দ করে আর ভালোবাসে, কারণ কখনো রেদওয়ান কারোর সাথে কোনো অন্যায় করে না। নিজের দোষ না থাকলেও অন্যের দোষও নিজের মাথায় পেতে নেয়, কারো গায়ে হাত তুলে না, কারো মুখের উপর কথা বলে না, আর পারলে মানুষকে উপকার করে। রেদওয়ান এতটাই সহজ সরল যে কেউ কোনো কিছু বললে সেটাই মেনে নেয়। আর রেদওয়ানের নিজের কোনো ইচ্ছা বা আশা নেই। সবাই যখন খেলায় ব্যস্ত, রেদওয়ান তখন কান্না করাতে ব্যস্ত। রেদওয়ান সব খেলাই জানে আর অনেক পুরস্কারও সে পেয়েছে, কিন্তু আজ আর সে খেলতে যেতে পারলো না। এমন সময় হঠাৎ সব শিক্ষক সুপারকে যা নয় তা বলতেছে। এর কারণ অবশ্য রেদওয়ান। রেদওয়ান এবার চোখের পানি মুছে একটু সামনে এগিয়ে গেল। সুপার সবাইকে বোঝাতে চাচ্ছে, কিন্তু কেউই বুঝতেছে না। তাই রেদওয়ান নিজেই অফিসে ঢুকে বলল, আব্বা আমি ঢাকা যাব, এখানে থাকবো না। আর স্যার, আমার আব্বাকে কেউ কিছু বলবেন না। সবাই রেদওয়ানের কথা শুনে মুখ বন্ধ করে নিল। সুপার বলল, কবে যাবি? রেদওয়ান বলল, সন্ধ্যা তো হয়ে যাচ্ছে, কাল রাতের বাসে করে চলে যাব। সুপার বলল, শোন বাবা, তোর কোনো কষ্ট হবে না। আমার একজন ভালো বন্ধু ঢাকা শহরে আছে, তার মেয়েকে পড়াবি আর তার বাসায় থাকা খাওয়া করবি। আমি তোকে কালকে ঠিকানা লিখে দিব। তারপর সেখান থেকে রেদওয়ান বের হয়ে অজু করতে গেল। অজু করে মাগরিবের নামাজ পড়ে নিজের রুমে গেল। এই তো কয়দিন আগেও এখানে রেদওয়ানের সাথে আরো 6 জন ছিল। তারা সবাই চলে গেছে তাদের নতুন ঠিকানায়, শুধু রেদওয়ান পড়ে আছে এখানে। পুরো রাত রেদওয়ান কান্না করেছে। আজ এত বছর ধরে এক জায়গায় আছে, তার মায়া কেটে উঠাতে পারতেছে না। এত মানুষ, এত ভালোবাসা ছেড়ে কেমন করে যাবে রেদওয়ান?